আমি পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছটা কিন্তু আমার বাসায় কেউ খায় না, আর আমার খেতে ইচ্ছে করেছে। আর বাসারও কাউকে বলবো না আমি আজকে কি মাছটা রান্না করেছি। রান্না করে তারপর খাওয়ার পরে বলবো কি মাছ রান্না করেছি। প্রথমে আমি দিয়েছি এখানে বাদাম বাটা, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়ে শুকনো মরিচ বাটা, দিয়েছি কাঁচা মরিচ বাটা, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা বাটা। একসাথে সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচ, ধনিয়া, সবগুলো। আর একটু হলুদটা একটু বেশি দিয়েছি, কালারের জন্য দিয়েছি। আর এগুলো আমি সব মাখবো। আরও কিছু দিব এখানে। দিয়ে দিলাম সরিষার তেল, এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এইখানে দিয়েছি একটু টক দইও দিয়েছি সাথে। দিয়ে দিলাম সরিষার তেলও দিয়েছি আর সয়াবিন তেল, দুই তেল একসাথে দিয়েছি। এখন আমি মাছগুলো এভাবে মেখে নিব। মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়েছি। এই মাছটা লবণ দিয়ে আর লেবু দিয়ে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে সবগুলো মশলা মেখে নিব আস্তে আস্তে। মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিব। আমি এটা মেরিনেট করে রেখে দিব। তারপরে চুলাতে আমি বসিয়ে দিব। তেল এখানে যার যার যেমন পরিমাণ ইচ্ছে দিতে পারেন। মশলা যার যার যেরকম জাল খাবেন ওই রকম দিতে পারেন। আমি একটু জালটা কম দিয়েছি। আর এখানে সরিষা বাটা দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। সামান্য একটু কালো আর হলুদ সরিষা, দুই রকমের সরিষা আমি বেটে নিয়েছিলাম, এটাও দিয়েছি। এটা দিলে একটু খেতে একটু মজা হয়, তাই এই যে এখানে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের মতন। আমার কিন্তু এখন মাখাটা হয়ে গেছে। আর এখন বসিয়ে দিব কড়াইতে। একটু দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এই যে আমি ঢেলে দিব এটা, এই মাছগুলো এইভাবে ঢেলে দিয়ে। আর আমি কিছুই করব না, চুলার আঁচটা একটু সামান্য এই বলটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব। আর চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে দিব। এটা ভাপেও দেওয়া যায়, আমি ভাপে দিলাম না, চুলাতেই ডাইরেক্ট বসিয়ে দিলাম। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিব যতটুকু কমানো যায়। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে আমি এটা রান্না করব। এইটাকে খেয়েছেন জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে না, আমিও ততটা পছন্দ করি না, কিন্তু আমার রেসিপিটা করব এই জন্য আমি এটা নিয়ে আসছি। আর সত্যি খাওয়ার পরে কেউ বুঝতে পারে নাই আমি কি রান্না করেছিলাম। এটা কি পাঙ্গাস মাছ ছিল নাকি অন্য মাছ ছিল, কেউ বুঝতে পারে না, জিজ্ঞেস করে না। খাওয়ার পরে সবাইকে বলেছি এই মাছটা পাঙ্গাস মাছ ছিল। আর এটা সরিষার তেল দেওয়ার পরে মজাটা বেশি হয়েছে। সরিষার তেল দিয়েছি আর সরিষা আর সয়াবিন তেল দুইটা একসাথে দিয়েছিলাম। এখন একটু আমি মাছগুলো উল্টিয়ে নিব। তেলটা কিন্তু বেশি এসেছে।